আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। দানিয়েলের দৃঢ় বিশ্বাসের জন্য ঈশ্বরের পুরস্কার। রাজার অধীনস্থ নৃপতিগণ দানিয়েলকে এক হাত দেখিয়ে ছাড়ার ষড়যন্ত্র করল। সর্বশেষ আলোচনার বিষয় আপনি অবগত আছেন? অবশ্যই। গোটা রাজ্য দানিয়েলকেই রাজার দ্বিতীয় ক্ষমতাধর পদে অভিষেক দিতে মনস্থ করছে। তা করা ততটা সহজ বিষয় হবে না। তার ধর্মের বিষয় যদি কিছু থাকে, সে 3 বার তার প্রভুর সামনে প্রার্থনা করে। এর বিরুদ্ধে আমরা একটা ব্যবস্থা নিতে পারি, তারপর রাজার কাছে উপস্থিত করব, তারপর দেখা যাবে। তা কি হতে পারে? উক্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দানিয়েল কখনোই কোনো ক্ষতিকারক কাজ করেননি। ঈশ্বর তাকে উক্ত রাজ্যে সর্বাধিক উচ্চ ও সম্মানিত পদে উন্নীত করেছেন, আর তার এ মর্যাদা অন্যদের খেপিয়ে তুলেছে। তারা হিংসা কাতর হয়ে পড়ল। এবার তাড়াতাড়ি রাজার কাছে চলো, তাকে এ নূতন আজ্ঞায় সই করাতে হবে। রাজা নবুখদনেচ্ছর সকল নৃপতিগণ ভেবেছেন, হে রাজন, একটি নতুন আজ্ঞা জারি করবেন, যেমন পরবর্তী 30 দিবসে যদি কেউ আপনাকে ব্যতীত অন্য কোনো লোক হোক বা দেবতা হোক তাদের কাছে প্রণতি জানায়, তবে তাকে অবশ্যই সিংহের গুহায় নিক্ষিপ্ত করা হবে। এমন একটি আইন সাধারণ জনতার সমীপে প্রচার করা হোক, আর তা পরিবর্তন করার কেউ থাকবে না। রাজা এই নতুন আইনের পিছনে তাদের দুষ্ট বুদ্ধি বুঝতে পারেননি, কিন্তু দানিয়েলের জীবনে ঈশ্বর হলেন প্রথম প্রাধিকারের বিষয়। তাই এ আইনের প্রভাব তার আরাধনাতে কোনো পরিবর্তন বয়ে আনতে পারেনি। তিনি তার নিয়ম মোতাবেক ঈশ্বরের সেবা চালিয়ে গেলেন, আর তার শত্রুরাও তা অবলোকন করে চলল। রাজা নবখুদনিশ্বর যা অন্য কোনো দেবতা বা লোকের কাছে যেন কেউ প্রণতি না জানায়, সে বিষয়ে সকলকে সজাগ করে। হ্যাঁ, তা ঠিক। দানিয়েল আজ অবধি তার ঈশ্বরের কাছে দিনে 3 বার আরাধনা করে চলেছেন। আমরা নিজেরা তাকে তা করতে দেখেছি। এ অবাধ্যতার ফলে তাকে সিংহের খাদ্যে পরিণত হতে হবে। দানিয়েল, রাজা দানিয়েলকে ভালোবাসতেন, তাই তিনি তাকে প্রতিরক্ষা দিতে চাইলেন। কিন্তু আইন তো আইন। দানিয়েল, তোমার ঈশ্বর তোমাকে রক্ষা করুন। তারপরে তারা দানিয়েলকে সিংহের খাঁচায় ছুঁড়ে মারলেন। রাজা সারা রাত আদৌ ঘুমাতে পারলেন না। অতি প্রত্যুষে দ্রুত তিনি সিংহের গুহার কাছে গিয়ে হাজির হলেন। দানিয়েল, তোমার ঈশ্বর তোমাকে কি বাঁচিয়েছেন? হে রাজন, দীর্ঘজীবী হন। আমার ঈশ্বর একজন দূত প্রেরণ করেছেন সিংহের মুখ বন্ধ করে দেবার জন্য। ফলে তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি। রাজা মহা খুশি হলেন যখন জানতে পারলেন যে দানিয়েল তখনও অক্ষত অবস্থায় বেঁচে আছেন। তখন তাকে মুক্ত করে আনার জন্য হুকুম দিলেন। দানিয়েলের শরীরে কোনো আঁচড় পর্যন্ত লাগেনি বা কোনোভাবে আহত হননি। এটা একটা ঈশ্বরের আশীর্বাদ। দানিয়েলকে প্রচুর সম্মাননা দেওয়া হলো ও তার শত্রুদের ছুঁড়ে মারা হলো ক্রুদ্ধ ক্ষুধার্ত সিংহের মুখে। আমার সমগ্র রাজ্যে সকল মানুষ দানিয়েলের ঈশ্বরের মান্যতা স্বীকার করবে। তিনিই একমাত্র জীবিত ঈশ্বর, যিনি সাহায্য করেন ও সুরক্ষা করেন। দানিয়েলের বিশ্বাস প্রচুর ফলে ফলবতী হলো। জীবন্ত ঈশ্বর তোমাদের বিশ্বাসকেও পুরস্কৃত করবেন প্রচুর পরিমাণে। তার উপর নির্ভরযোগ্য বিশ্বাস রাখো। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।